ভাই ভাই ভিউ ভাই মাথা নষ্ট ভাই চলছে ভাই হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুলাইমান। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভের ভিডিও। আর আমরা হোটেল রুম থেকে বের হওয়ার প্ল্যান করেছিলাম আরও আগেই, কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারতেছিলাম না, যার জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। বৃষ্টির জন্য অনেকটা আমাদের সময় লস হয়ে গেছে। এইখানে পরিবেশটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে অনেক ভারী বৃষ্টি হয়েছে, যার জন্য হচ্ছে আমরা একটু দ্রুততার সাথে বের হতে পারিনি। তার জন্য হচ্ছে আমরা একটু লেট করে বের হয়েছি। আর আমাদের সব কটা বাইক বের হয়েছে একসাথে। আমি আমার বাইকটা নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি মেহেদির বাইক। তো আমার বাইকটা আমি রেখে আসছি, ভাবছি যে মেহেদির বাইকটা দিয়ে ডুয়েল ড্রাইভ করে আমরা চলে যাব মেরিন ড্রাইভ উপভোগ করতে। তো সেই জন্য আমি আমার বাইকটা বের করে নিয়ে আসি নাই, মেহেদির বাইকটা দিয়ে চলে আসছি বাইক ড্রাইভ করতে। তো আগাইতে আগাইতে অনেকটা পথ আগে গেছি, রাসেল ভাইদেরকে সামনে দেখতেছি। ওরা একটু আগেই চলে আসে, আমাদেরকে ফালায় রেখে চলে আসে। রাস্তায় কাজ চলতেছে, যার জন্য হচ্ছে প্রচুর ধুলাবালি। এই সামনে হচ্ছে রাসেল ভাই, রাস্তাতে প্রচুর ধুলাবালি ছিল, যার জন্য হচ্ছে আমি একটা স্লো ড্রাইভ করতেছিলাম। আর এই ভাইয়াগুলো পিছনে পড়ে গেছে। এই ভাইয়ারে আমাকে ডাক দিছিল, আমার সাথে কথা বলার জন্য, রাসেল ভাইয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করি, কিন্তু রাসেল ভাই হয়তো অন্য কোনো ধ্যানে ছিল, যার জন্য হচ্ছে আমার ডাক শুনে নেই, কথা বলা শুনে নেই। আর সামনে যে আপুটা আছে, এই আপুটা বারবার পিছনে তাকাচ্ছিল। আর হচ্ছে এইখানে দাঁড়িয়ে আমি একটু চুলটা ঠিকঠাক করে নিব। সরি, আমার না আপুর। আচ্ছা, যাই হোক, দুঃখিত। সাব্বির আর রাসেল ভাই দুজনকে বলুন যে তোমরা আগে আগে যাও, সামনের দিকে যাও, আমি আসতেছি, পিছন আস্তে আস্তে। তারপর পিছন দিকে দেখি যে এই ভাইয়াটা হাতে ইশারা দেয় আমাকে। তারপর ইশারা দিয়ে তারপর আমাকে বললো, দাঁড়ালাম, জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি ইউটিউব চ্যানেল আছে? যে বললাম হ্যাঁ, কিন্তু তখন মিথ্যা বলা হয়েছিল ভাইয়ের কাছে, কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন। বললাম যে আমার ফেসবুক পেজ আছে ভাই। তো ফেসবুক পেজের নাম জিজ্ঞেস করে তখন আমি বলি। আর হচ্ছে কথা বলতে বলতে এদিকে সামনে থেকে জ্যামটা শেষ হয়ে যায়। তারপর হচ্ছে আমরা আবার চলতে থাকি। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছিল যে সামনে একটা বাইক ফলো করে করে আমরা যাচ্ছিলাম, হয়তো দেখতেছি। আর এইগুলো হচ্ছে একটু এনজয় না করলে বা একটু আনন্দ না করলে নাই হয়। কারণ হচ্ছে দেখছেনই তো যে বাসার মধ্যে ড্রেসিং টেবিল থাকতেও আপনি যখন বাহিরে আইসা ড্রেসিং টেবিল মনে করবেন সব কিছু, তখন কি আর লোকজন কি আর চুপ থাকতে পারে? ওদেরকে ফলো করে আমি জোরে জোরে টান দিই। তো ওদেরকে ধরার জন্য আমি একটু হার্ডলি ড্রাইভ করি। আমার ইচ্ছে ছিল যে ওদেরকে আমি ওভারটেক করে ওদের সামনে চলে যাব। মেরিন ড্রাইভের কথা কি আর বলবো, মেরিন ড্রাইভ যারা আসছেন সবাই জানেন যে মেরিন ড্রাইভটা কতটা সুন্দর একটা রাস্তা। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। তো এই হচ্ছে রাস্তার সবচেয়ে আনন্দদায়ক হচ্ছে এই রাস্তাটাতে, যে এক পাশে পাহাড় থাকে, এক পাশে সমুদ্র। পাহাড়ের দিকে আপনি যখন বামে তাকাবেন তখন হচ্ছে দেখবেন পাহাড়, ডান দিক যখন তাকাবেন তখন দেখবেন সমুদ্র। এই ভিউটা দেখার জন্য অনেকে টাকা খরচ করে এখানে আসে, অনেক সময় ব্যয় করে, তারপর হচ্ছে অনেকটা ধৈর্য নিয়ে বাইক ড্রাইভ করে এখানে আসে বাইক চালানোর জন্য আর এই রাস্তাটা উপভোগ করার জন্য। এই মেরিন ড্রাইভে প্রত্যেকটা বাইকারই চায় এই মেরিন ড্রাইভের মধ্যে বাইক ড্রাইভ করার জন্য, আর এই মেরিন ড্রাইভের যে সৌন্দর্যটা আছে এটা উপভোগ করার জন্য। তো সেখান থেকে আমরাও বঞ্চিত না হয়ে আমরাও বের হয়ে পড়ছিলাম হোটেল থেকে, যে আমরা মেরিন ড্রাইভ যাবো। মেরিন ড্রাইভ থেকে আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে ভিউটা আছে এটা উপভোগ করব। তো বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তারপর হচ্ছে ভাবলাম যে বৃষ্টির মধ্যে বেরোবো, বৃষ্টিটা শেষ হওয়ার সাথে সাথে আবার রৌদ্র হয়ে গেলো। তো সেই সাথে ভালো লাগতেছিল, আকাশের মধ্যে মেঘ ছিল প্রচুর। একটু দূর আগাতেই এখন হচ্ছে আমরা যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কথাটা ছিল যে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্রের ভিউ, এই এখন হচ্ছে দেখেন যে ডান পাশটা থেকে সমুদ্রটা কত সুন্দর করে দেখা যাচ্ছে। এই হচ্ছে সমুদ্রটা হচ্ছে তাকালে সামনের দিক মনে হচ্ছে যে সেই অদূর
সীমান্তে গিয়ে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। তো এই পাশটাতে বাম পাশটাতে যখন তাকাবেন তখন হচ্ছে দেখবেন পাহাড়, আর ডান পাশে হচ্ছে সমুদ্র। এই হচ্ছে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য। আর মেরিন ড্রাইভটা দেখার জন্য এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য ম্যাক্সিমাম মানুষ এখানে আসে হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করার জন্যে। তো রাস্তার মধ্যে কাজ চলতেছিল, যার জন্য হচ্ছে কিছুটা জ্যাম ছিল। আর পিছনে যে রাস্তাগুলো ফেলে আসছি এগুলো হয়তো দেখছেন যে কিছুটা জ্যাম ছিল রাস্তার মধ্যে। এইটা একটা রিসোর্ট, এই রিসোর্টে অনেকে আসে এখানে একটু বসে এখানে একটু কিছু সময় অপেক্ষা করে, সৌন্দর্যটা উপভোগ করে, মনের প্রশান্তি আর হচ্ছে সৌন্দর্য দেখে হচ্ছে মনের যে ক্লান্তিটা আছে এগুলো দূর করে। কথা বলতে বলতে আমরা ইনানি পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে ইনানি পয়েন্ট। এখানে হচ্ছে আমাদের একটা দাঁড়ানোর প্ল্যান ছিল। তারপর ভাবলাম যে এখান থেকে তো আমরা নিচে নামতে পারবো না, একটু কষ্ট হয়ে যাবে, তার জন্য হচ্ছে এখানে আর ওয়েট না করে আমরা সামনের দিকে যাওয়ার জন্য প্ল্যান করি। আর রাসেল ভাইরা তো আমার সামনে ছিল, তো ওদের কাছে যাইনি, ওরা সামনে দাঁড়িয়ে আছে। সামনে যাওয়ার চেষ্টা করি। গাড়ি ঘোড়া এত জ্যাম, মানুষজন, গাড়ি ঘোড়া অনেক জ্যাম রাস্তার মধ্যে। ঈদের মৌসুমটা ছিল, যার জন্য হচ্ছে প্রচুর মানুষ ছিল আর মানুষজন ভিড় ছিল অনেক মানুষজনের। হ্যাঁ, তো এইখানে হচ্ছে রাসেল ভাই, সাব্বির, তারপর হচ্ছে রিজন, রাকিব, ওরা দাঁড়িয়ে আছে। ওদের সাথে কথা বলতেছিলাম যে ওদেরকে বললাম যে আমি এইখানে দাঁড়াইছেন কেন, সামনে যে দাঁড়ানো। ওরা বলতেছে যে আমরা এই বিসি পয়েন্টে নামবো, ওরা ইনানি পয়েন্টে যাবে। তো কিছু একটা কারণ ছিল যার জন্য হচ্ছে এই পয়েন্টে ওরা নামতে চাচ্ছিল। তো আমি বললাম যে এই পয়েন্টে নামলে বাইক চালানো যাবে কি না এটা তো আমি জানি না। তখন ওরা বলতেছে যে না, চালানো যাবে, কি বিচের পাড় দিয়ে বাইক চালানো যাবে। তারপর হচ্ছে আমি বলি যে না, এখানে ভালো লাগতেছে না আমার, আমি থাকবো না। এটা বলে আমি এখান থেকে চলে আসি। আর সেই সাথে আমার পিছনে রিজন চলে আসে। রিজন, আমি আর হচ্ছে মেহেদি, এই তিনজন আমরা সামনে গিয়ে একটু বিচের পাড়ে নামে বাইক চালাই আর হচ্ছে ছবি তোলার জন্য। ফাইনালি যখন বিচের পাড়ে নামার জন্য রাস্তা পাই, তারপর হচ্ছে ওখানে একটু দাঁড়াই, কিছু বাইক আসতেছিল, যার জন্য হচ্ছে বাইকটা ঘুরাতে পারতেছিলাম না। এখানে ফাঁকা আছে, একটু ঘুরতে করে দিলাম। সামনের দিকে হচ্ছে গিয়ে বামে নামবো, আর হচ্ছে বিচের পাড়ের দিকে আমরা নামার জন্য প্রস্তুত। আর বিচের পাড়টা যখন নামতেছিলাম দেখে এত সুন্দর লাগতেছিল যা বলা বাহুল্য। আপনারা হয়তো ভিডিওতে বলতেছেন যে ভিডিওতে দেখে হয়তো কতটা ফিল পাচ্ছেন সেটা বুঝতেছি না, কিন্তু যখন নিজ চোখে যখন দেখবেন তখন হচ্ছে বুঝতে পারবেন যে আসলে এটা আসল সৌন্দর্যটা কী। তো আমি যখন বিচের পাড়ে যখন নামি তখন হচ্ছে আকাশের ভিউটা এতটা সুন্দর ছিল, আকাশটা এত সুন্দর ছিল যা বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। তো ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আকাশের ভিউটা কতটা সুন্দর। আমরা এইখানে হচ্ছে দাঁড়াবো, এখানে দাঁড়াবো, আর আমি বাইকটা স্ট্যান্ড করার জন্য মেহেদিকে বলি যে বালুর মধ্যে বাইক স্ট্যান্ড করা যাবে না, ওই সামনে একটি ছিল, ছোট বোতল ছিল, যার জন্য হচ্ছে বোতলটা নিয়ে আসি। এই হচ্ছে ফাইনালি ভিউ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখোটি শুকরিয়া যে আমরা এত দূর থেকে বাইক ড্রাইভ করে কক্সবাজারের এই সৌন্দর্যটা দেখার জন্য চলে আসতে পারছি, আর ফাইনালি সহযোগে সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি।
আর আমি এদিক থেকে ভিডিও নেওয়ার ফাঁকে ফাঁকে পানি আমার তার পাশে চলে আসে ভিডিওতে কথা বলার অবস্থায়, কিন্তু তখন হচ্ছে আমার ছিল না, মাইক্রোফোনটা হচ্ছে সমস্যা ছিল, যার জন্য হচ্ছে আমার ভয়েসটা তখন যা বলছিলাম তখন হচ্ছে এটা রেকর্ড হয়নি। তো মেহেদি হচ্ছে সেই সাথে হচ্ছে মেহেদিও বোতল নিয়ে আসে, আর হচ্ছে ওটার উপরে গাড়িটা স্টার্ট করার জন্য আমি প্রস্তুতি নিই। এটা হচ্ছে মেহেদি ওর গাড়ি, আমার বাইকটা হচ্ছে আমি হোটেলের মধ্যে রেখে আসছিলাম, এটা হচ্ছে ওর বাইক। তো ফাইনালি গাড়ি স্টার্ট করা কমপ্লিট। আর এত সুন্দর ভিউ ছিল, এতটা সুন্দর ছিল, আকাশটা এত সুন্দর ছিল যা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারলাম না। ইয়াস, ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা বাইক নিয়ে বিচের পাড়ে, বাইক দিয়ে বিচের পাড়ে চলে আসছি, একবারে বাইকটা নিয়ে চলে আসছি। একটু বাইকটা ঠান্ডা হোক। ভাই ভাই ভিউ ভাই মাথা নষ্ট। গাড়ির নাম্বার টাম্বার সব আনার ভাই ছবি তোলা কার্যক্রম শেষ হলে আমরা বাইক নিয়ে একটু সামনের দিকে বিচের পাড়ে চলার জন্য চেষ্টা করি। তো মেহেদি আমার পিছনে ছিল, আর এইখানে আমরা অনেকগুলো ছবি তুলছি, কিছু ভিডিও করছি, শর্ট ভিডিও। তো এই ভিডিওগুলো আপলোড করবো, কিন্তু এইখানে হচ্ছে আমরা যখন একটু ভাবলাম যে সামনের দিকে না গেলে ভালো লাগবে না। আর ওই সামনে যেই ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে নৌবাহিনীর ব্রিজ, এটাতে একমাত্র নৌবাহিনীর যারা সদস্য আছে তারাই এটা ইউজ করে, আদারওয়াইজ কেউ ইউজ করতে পারে না। তো এই ব্রিজটা হচ্ছে বিচের পাড়ের একটা ফেমাস পয়েন্ট, এইখানে হচ্ছে অনেকে আসে ছবি টবি তুলে, তারপর হচ্ছে ভিডিও করলে। তো সেই ক্ষেত্রে আমরাও এখান থেকে বঞ্চিত না হয়ে আমরাও ছবি তুলে ভিডিও করে আমরাও এই জায়গাটা পরিচিতি বাড়িয়ে দিচ্ছি। এখানে কত সুন্দর লোকজন বেশ সুন্দরভাবে বসে আছে, নিয়ে একটা ত্রিপাল দিছি, এটার উপরে বসে আছে, সৌন্দর্য উপভোগ করতেছে, ভালোই লাগতেছে আমার কাছে। আমি নেক্সট বার যখন আসবো তখন হচ্ছে এরকম একটা কিছু সাথে করে নিয়ে আসবো, এখানে এভাবে বসে সময় কাটাবো। আর এই ভাইয়াটা এখানে একটা আপুকে বাইক ড্রাইভ করা শেখাচ্ছে। তো আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সন্ধ্যা সূর্য ডুবে যাচ্ছিল, তার জন্য হচ্ছে কিছুটা অন্ধকার হয়ে গেছিলো, ভিডিওটাতে কিছুটা অন্ধকার আসতেছে। আশেপাশে অনেক সুন্দর ওয়াও পরিবেশ, আর এই পরিবেশগুলা কক্সবাজারে অ্যাভেলেবল। তো সামনে ভাবছি যাবো কি যাব না, পানিটা দিয়ে পার হব কি না এটা ভেবে তারপরেও সামনে ঢুকে গেলাম। অনেকটা সামনের দিকে গিয়ে যাওয়ার পরে আমরা ওটা ঘুরে চলে আসি। এই ছিল আমার মেরিন ড্রাইভ রোডের ভিডিও, আর হচ্ছে বিচের পাড়ের কিছু শর্ট ভিডিও। তো আশা করি আবার নতুন কোনো প্লেস নিয়ে কথা হবে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে অবধি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।